রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আনা বুইসতু মুআল্লিমান, আল্লাহ আমাকে উম্মতের উস্তাদ বানিয়ে পাঠিয়েছে। পরবর্তী উম্মতের জন্য রাসূল উস্তাদ হলেন সাহাবাগণের মাধ্যমে, আর রাসূল সাহাবাগণের উস্তাদ ছিলেন ডাইরেক্ট। তাইলে রাসূল হলেন উস্তাদ আর সাহাবাগণ হলেন ছাত্র। এমত অবস্থায় কেউ যদি বলে ছাত্রগুলি বড় খারাপ, তাহলে উস্তাদটা ভালো ছিল সাব্যস্ত হয়। এবার বুঝলেন সাহাবার সমালোচনা কিভাবে রাসূলের সমালোচনা হয়। রাসূল যে বললেন, যে ব্যক্তি আমার সাহাবার সমালোচনা করলো সে আমি রাসূলের এই সমালোচনা করল। এর মানে হইল উস্তাদের ছাত্রের সমালোচনার মানে হইল উস্তাদের সমালোচনা। ছাত্ররা খারাপ ছিল এর মানে হইল উস্তাদটা ভালো ছিল না, এই জন্য তার ছাত্রগুলি খারাপ। এইভাবে রাসূল বলেন, আমার সাহাবাদের সমালোচনার মাধ্যমে সাহাবা সমালোচকরা স্বয়ং আমি রাসূলের এই সমালোচনা। আর যে রাসূল বললেন রাসূলের সমালোচকরা আল্লাহরই সমালোচনা করে, এর ব্যাখ্যা হলো যে উস্তাদ এত বড় খারাপ যে ছাত্রগুলি সবগুলি ছাত্র খারাপ, এই উস্তাদটারে উস্তাদ রূপে নিয়োগ দিয়েছিল কে? তাহলে তো নিয়োগকারীও খারাপ। এইভাবে সে আল্লাহর সমালোচনা। যে উস্তাদের ছাত্র খারাপ সেই ছাত্রদের উস্তাদ খারাপ, আর এই খারাপ উস্তাদটারে উস্তাদ রূপে নিয়োগ দিছে যে সেও খারাপ। এই জন্য রাসূল বলেন যে আমার সাহাবাদের সমালোচনা করে সে আমি রাসূলের এই সমালোচনা করে, আর যে আমি রাসূলের সমালোচনা করে সে আল্লাহরই সমালোচনা করে। আর যে আল্লাহর সমালোচনা করে এই পদ্ধতিতে আল্লাহর রাসূল বলেন তার মরতে কিছুদিন দেরি হতে পারে, কিন্তু আল্লাহ তাকে গজবের হাতে ধরতে দেরি করবেন না। যে সমস্ত ইসলামী কর্মকাণ্ড শরীয়তের 4 দলিল দ্বারা প্রমাণিত নয়, হয়তো কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত নয়, অথবা রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত নয়, অথবা উম্মতের ইজমার দ্বারা প্রমাণিত নয়, অথবা কোনো মাযহাবের ইমাম দ্বারাও প্রমাণিত নয়, এমন কাজকে যারা সোয়াবের কাজ মনে করে, ধর্মের কাজ মনে করে, ইসলামিক কাজ মনে করে, এরা হইল রাসূলের বিরুদ্ধে বাড়াবাড়ি করনেওয়ালা। এই ধরনের কর্মকাণ্ডকে রাসূলের ভাষায় বিদআত বলা হয়েছে। এ মর্মে রাসূল বলেন, ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর অর্থ হলো, হে আমার উম্মত মুসলমানেরা, শরীয়তের দলিল দ্বারা প্রমাণিত নয় এমন কাজ ধর্মের নামে করবা না। শরীয়তের দলিল দ্বারা প্রমাণিত নয় এমন কাজ ধর্মের দ্বারা করবা না, করলেই বেদাত হবে। এজন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে বেদাতীদেরকে নবীর দরবারের সবচেয়ে বড় বেয়াদব বলে ঘোষণা করেছে। বেদাতীরা নবীর দরবারের সবচেয়ে বড় বেয়াদব। এরা নবীর আগে বাড়ে, নবীর দেওয়া শরীয়তের বিধান দ্বারা প্রমাণিত নয় এমন কাজ সওয়াবের আশায় করে। তাই সূরাতুল হুজুরাতের প্রথম আয়াতে আল্লাহ বলেন, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর আগে বাড়বা না, আল্লাহর সিদ্ধান্তের বিপরীত সিদ্ধান্ত নিবা না, রাসূলের আগে বাড়বা না, নবীর তরিকার বহির্ভূত কাজ ধর্মের নামে করবা না। এরপর সুনির্দিষ্ট এজেন্ডার উপর আলোচনা যখন চলতে লাগলো, কি ছিল এজেন্ডা? তাদের আমির কাকে বানানো যায়, এই ব্যাপারে পরামর্শের নিয়ম অনুপাতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের আমিরের জন্য একজনের নাম প্রস্তাব করলেন, আর হযরত উমর ভিন্ন অন্যজনের নাম প্রস্তাব করলেন। এটাই পরামর্শ সবার নিয়ম। প্রত্যেকে যার যার নিরপেক্ষ বিবেচনা মতে যা ভালো বুঝে তা পেশ করবে, সিদ্ধান্ত আমির গ্রহণ করবে। আবু বকর একজনের নাম পেশ করলেন, উমর আরেকজনের নাম পেশ করলেন। বুঝে থাকলে বলুন তো, উভয়ে কি একজনের নাম পেশ করলেন না দুইজনের নাম পেশ করলেন?
এতে উভয়েই যার যার প্রস্তাবিত ব্যক্তির যোগ্যতা বর্ণনা করতে গিয়া হযরত আবু বকর এবং হযরত উমর দুইজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে গেল। কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের দুজনের গলার আওয়াজ একটু বড় হয়ে গেল। এই অংশকে কেন্দ্র করে আল্লাহ সূরা হুজুরাতের 3 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। 2 নম্বর আয়াত নাজিল করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এর অর্থ হলো, হে মুমিন মুসলমানগণ, তোমরা নবী যেখানে উপস্থিত সেখানে গলার চড়া আওয়াজে কথা বলবা দূরের কথা, উচ্চস্বরে কথা বলবা দূরের কথা, স্বাভাবিক আওয়াজে কথা বললেও নবীর দরবারে বেয়াদবি হবে। নবী যেখানে উপস্থিত সেখানে উচ্চস্বরে কথা বলা তো দূরের কথা, স্বাভাবিক আওয়াজে কথা বললেও নবীর সাথে চরম বেয়াদবি হবে, যে বেয়াদবির পরিণতিতে তোমাদের সারা জিন্দেগির সমস্ত বন্দেগি বরবাদ হয়ে যাবে, অথচ তোমরা তা টেরও পাবে না। তরম হাজিরিন, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আশপাশের বাড়ি ঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, পবিত্র কোরআনের 114 সূরার মধ্যে একটি সূরার নাম আছে সূরায়ে হুজুরাত। সূরায়ে হুজুরাতের প্রথম 5টি আয়াত আল্লাহ এক বিশেষ ঘটনার বিভিন্ন অংশকে কেন্দ্র করে নাজিল করেছিলেন, যার মধ্যে সর্বযুগের উম্মতের জন্য রয়েছে অনেকগুলি মহামূল্যবান শিক্ষণীয় বিষয়। তাই ঘটনার যে অংশকে কেন্দ্র করে আল্লাহ আয়াতগুলি নাজিল করেছেন, সেই অংশটা আমরা আগে শোনার বুঝার চেষ্টা করব এবং আয়াত নাজিল করে আল্লাহ কি শিক্ষা দিলেন সেদিকে লক্ষ্য রেখে আমরা আল্লাহ প্রদত্ত শিক্ষাগুলি জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জিন্দেগীর শেষ 10টি বৎসর মদিনা শরীফে অবস্থান করেছিলেন। মদিনায় অবস্থানকারী জীবনের শেষ 10টি বৎসরের জীবনকেই রাসূলের মাদানী জিন্দেগি বলা হয়। তখনকার এক ঘটনা ছিল, দূর দূরান্তের এক এলাকার অনেক লোক একসাথে ইসলাম গ্রহণ করার পর তাদের মধ্যে একজন আমির নিযুক্ত করার প্রয়োজনীয়তা দেখা দেয়। মুসলমান সামাজিকভাবে আমির ছাড়া যথাযথভাবে ইসলামের বিধান পালন করতে পারে না। এজন্য হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইসলামা ইল্লা বিজামাআতিন ওয়ালা জামাআতা ইল্লা বিআমিরিন ওয়ালা আমিরা ইল্লা বিত্তাআতিন। এর অর্থ হলো, দলবদ্ধতা ছাড়া ইসলাম হয় না, আমির ছাড়া দলবদ্ধ হওয়া যায় না, আনুগত্য ছাড়া আমির চলতে পারে না। এর দ্বারা পরিষ্কার হয়ে গেল সামাজিক জীবনে মুসলমানদের আমির নিযুক্ত করা অপরিহার্য। এই আমিরের গুণাবলীরও উল্লেখ আছে তাফসীরের কিতাবাদিতে।
মুসলমান সমাজের জন্য যিনি আমির হবেন তার যে সমস্ত যোগ্যতার দরকার, এর মধ্যে 1 নম্বর যোগ্যতা হলো তিনি যাদের আমির হবেন তাদের সকলের চেয়ে বড় আলেম হবেন। যাদের আমির হবেন তাদের সকলের চেয়ে বড় আলেম হবেন। আমির যদি নিজে আলেমেই না হন তাহলে দলটাকে পরিচালিত করবেন কোন আইনের ভিত্তিতে? তিনি তো কোরআন হাদিসের আইন নিজেই জানেন না। আপনারাই বলুন, যিনি আলেম না তিনি কি কোরআন হাদিসের আইন নিজেই জানেন? তিনি সমাজকে পরিচালিত করবেন কোন বিধানে? এজন্য মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, মুসলমান সমাজের জন্য আলেম হওয়ার যোগ্যতা 4টা। এর মধ্যে প্রধান যোগ্যতা হলো তিনি সকলের চেয়ে বড় আলেম হতে হবে। যাদের আমির হবেন তাদের মধ্যে যত আলেম আছে সকলের চেয়ে বড় আলেম হতে হবে আমিরকে। তো ওই দল যারা ইসলাম গ্রহণ করেছে তারা যেহেতু আমিরের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিল, তাই তাদের মধ্য থেকে কাকে আমির নিযুক্ত করা যায় এই ব্যাপারে পরামর্শ করার জন্য মদিনা শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়েছে। তখন গরমের মৌসুম ছিল। আরব দেশে গরমের মৌসুমে দুপুরের সময় বাড়ির বাইরে মাঠে পথে ঘাটে তখনকার মানুষ নিতান্ত ঠেকা ছাড়া চলাফেরা করত, কারণ তখন তো উট ছাড়া কোনো যানবাহন ছিল না। আজকালকার যানবাহনগুলিতে এসির ব্যবস্থা থাকে, গরম থেকে আত্মরক্ষার ব্যবস্থা থাকে, তখন এই সমস্ত ব্যবস্থা ছিল না। আরবের গরমের মৌসুমে আরবের মরুভূমিতে দুপুরের সময় এমন গরম পড়ে যে গরমের কারণে মরুভূমির বালু গরম হয়ে শরীরের চামড়ায় স্পর্শ করলে চামড়ায় টুসা উঠে যেত। এই জন্য তখনকার দুপুরের সময় নিতান্ত ঠেকা ছাড়া বাড়ির বাইরে কেউ চলাফেরা করত। তাই এই সময়টার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিবিগণের কামরার ভিতরে বিশ্রামরত ছিলেন। গরমের মৌসুম, দুপুরের সময় রাসূল কামরার ভিতরে বিশ্রামরত ছিলেন। এমত অবস্থায় ওই ইসলাম গ্রহণকারী দূর দূরান্তের লোকগণ তাদের আমির নিযুক্ত করার পরামর্শের জন্য রাসূলের কাছে এসেছিল। এসে কামরার বাইরে দাঁড়িয়ে ডাকতেছিল, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, এই বলে ডাকতেছিল। বলতেছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘর থেকে বের হয়ে আসুন, আমরা দূর থেকে আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছি। ঘটনার এই অংশের প্রতিবাদে আল্লাহ এই সূরার 4 নম্বর এবং 5 নম্বর আয়াত নাযিল করে বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম। অর্থাৎ আল্লাহ বলেন, যারা আপনার সাথে সাক্ষাৎ করার জন্য কামরার বাইরে দাঁড়িয়ে ডাকে, এদের কাণ্ডজ্ঞান নাই। যদি এদের কাণ্ডজ্ঞান থাকতো, বিবেক বিবেচনা থাকতো, তাহলে আপনাকে তাদের সাথে সাক্ষাৎ করার জন্য ঘর হতে বের হওয়ার জন্য ডাকতো না। ধৈর্যের সাথে দাঁড়িয়ে অপেক্ষা করত, যখন আপনি স্বেচ্ছায় বের হন তখন সাক্ষাৎ করছেন। এই ঘটনার এই অংশের প্রতিবাদে আল্লাহ এই 2টি আয়াত নাযিল করে
নবীর উম্মতকে কতগুলি মহামূল্যবান শিক্ষা দিয়েছে। এই শিক্ষাগুলি আমাদের জানা দরকার এবং জীবনে কাজে লাগানো দরকার। 1 নম্বর শিক্ষা দিয়েছেন, তারা ইয়া মুহাম্মদ বলে ডেকেছে। আল্লাহ নিষেধ করে দিলেন, তোমাদের নবীর নাম ধরে আমি আল্লাহ নিজেও ডাকি না। আল্লাহ আমাদের নবীকে কোরআনের কোন আয়াতে ইয়া মুহাম্মদ বলে ডাকেননি। অন্যান্য নবীকে নাম ধরে ডেকেছেন। আদম আলাইহিস সালামকে বলেছেন ইয়া আদম, নূহ আলাইহিস সালামকে বলেছেন ইয়া নূহ, ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন ইয়া ইব্রাহিম, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন ইয়া মুসা, ঈসা আলাইহিস সালামকে বলেছেন ইয়া ঈসা। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোরআনের কোন আয়াতে আল্লাহ ইয়া মুহাম্মদ বলেননি। এর মাধ্যমে আল্লাহ শিক্ষা দিলেন যে তোমাদের নবীকে আমি আল্লাহ এত বড় মর্যাদা দান করেছি যে অন্যান্য নবীকে আমি আল্লাহ নাম ধরে ডাকা সত্ত্বেও তোমাদের নবীকে আমি আল্লাহ নিজেও নাম ধরে ডাকি না। তোমাদের নবীকে আমি আল্লাহ নিজেও নাম ধরে ডাকি না। কাজেই যেই নবীকে আল্লাহ নিজে নাম ধরে ডাকেন না, এই নবীকে তোমরা কেউ ইয়া মুহাম্মদ বলে ডাকতে পারো না। দেখুন তো, ঘটনার এই অংশে আয়াত নাজিল করে আল্লাহ আমাদের জন্য শিক্ষণীয় কিছু কিছু বিষয় দান করলেন কিনা। আল্লাহ কোরআনে আমাদের নবীকে যখন ডেকেছেন, সম্বোধন করেছেন, নাম ধরে নয়, উপাধি ধরে সম্বোধন করেছেন। নবী হলো একটা উপাধি, ইয়া আইয়ুহান নাবিয়্যু বলে আল্লাহ ডেকেছেন। রাসূল হলো আমাদের নবীর উপাধি, তাই ইয়া আইয়ুহার রাসূল বলে সম্বোধন করেছেন। মুজাম্মিল হলো আমাদের নবীর উপাধি, তাই ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে সম্বোধন করেছেন। মুদ্দাসসির হলো আমাদের নবীর উপাধি, তাই ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে সম্বোধন করেছেন। তাহলে আপনাদের নবীকে আল্লাহ কোরআনে নাম ধরে সম্বোধন করেন না উপাধি ধরে? এই শিক্ষাটা আল্লাহ আমাদেরকে দিলেন। 2 নম্বরে যে শিক্ষা দিলেন সেটা হলো, তোমরা কেউ যদি নবীর সাথে সাক্ষাৎ করতে যাও, তাহলে নবীকে ঘর থেকে বের হওয়ার জন্য ডাকবে না, ধৈর্যের সাথে দাঁড়িয়ে থাকবে। যখন তিনি নিজের ইচ্ছায় ঘর থেকে বের হন, তখন তার সাথে সাক্ষাৎ করবে। নবীর দরবারের আরেকটা আদব আল্লাহ এই আয়াতে শিক্ষা দিলেন, যে কোনো মানুষ যদি দুনিয়াতে নবী থাকা অবস্থায় নবীর সাথে সাক্ষাৎ করতে যায়, তাহলে নবীকে যেন ঘর থেকে বের হওয়ার জন্য না ডাকে, ধৈর্যের সাথে যেন দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। যখন নবী স্বেচ্ছায় ঘর থেকে বের হবেন, তখন যেন নবীর সাথে সাক্ষাৎ করে। নবীর দরবারের এই আরেকটা আদব আল্লাহ নবীর উম্মতকে শিক্ষা দিলেন। একটা আদব শিক্ষা দিলেন, তোমাদের নবীকে তোমরা নাম ধরে ডাকবে দূরের কথা, আমি আল্লাহ নিজেও নাম ধরে ডাকি না। আর একটা আদব শিক্ষা দিলেন, সাক্ষাৎ করার জন্য তোমরা নবীকে ঘর থেকে বের হওয়ার জন্য ডাকাডাকি করতে পারো না। এটা নবীর দরবারের আদব নয়, এটা নবীর সাথে হয় বেয়াদবি। আর একটা আদব শিক্ষা দিলেন, সাক্ষাৎ কিভাবে করবে? ধৈর্যের সাথে দাঁড়িয়ে থাকবে, যখন নবী স্বেচ্ছায় বের হন তখন সাক্ষাৎ করবে। এইগুলি হইল ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ যে আয়াত নাজিল করলেন, আয়াতগুলির মাধ্যমে আল্লাহ আমাদেরকে এই শিক্ষাগুলি দান করেছেন। যতদিন নবী দুনিয়াতে ছিলেন, ততদিনের জন্য এই শিক্ষাগুলি অত্যন্ত জরুরি ভিত্তিতে বাস্তবায়নের পরিস্থিতি ছিল। এখন নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, এখন নবীর সাথে সাক্ষাৎ করার জন্য গিয়ে নবীকে বলবে বের হয়ে আসুন, সেই পরিবেশ নাই। কাজেই এখনকার উম্মত কি কি শিক্ষা গ্রহণ করবে নবীর দরবারের আদব, এগুলি পরবর্তী আয়াতগুলিতে আসতেছে।
কাফেলার লোকেরা আসলো, নবীর সাথে সাক্ষাৎ করলো, তাদের কথা বলল। কি ছিল তাদের কথা? তাদের মধ্যে আমির কাকে নিযুক্ত করা যায় এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে একজন আমির নিযুক্ত করার জন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা পরামর্শ সভা ডাকলেন। পরামর্শ সভায় যারা উপস্থিত ছিলেন তারা সবাই ছিলেন নবীর সাহাবা। এখানে সাহাবা সম্পর্কে কিছু কথা আমাদের মনে রাখা দরকার। যে সমস্ত লোক দুনিয়াতে ইমানদার অবস্থায়, দুনিয়ার জীবনে ইমানদার অবস্থায় চর্মচোখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন অথবা রাসূল তাদেরকে দেখেছেন, তারা যদি ইমানদার অবস্থায় ইন্তেকাল করেন তাহলে ইসলামের পরিভাষায় তাদেরকে এক বচনে সাহাবী, বহু বচনে সাহাবা বলা হয়। সুদা কথায় বলা হয় নবীর সঙ্গী সাথী মুসলমানদের। নবীর সঙ্গী সাথী মুসলমানদেরকে সাহাবায়ে কেরাম বলা হয়। তো যেহেতু এই বৈঠকের সবাই ছিলেন সাহাবা, তাদের কাজেই এই বৈঠকের সমস্ত সদস্যরা রাসূলের সাহাবা ছিলেন। রাসূলের যে কোনো সাহাবীর মর্যাদা সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলি আউলিয়াগণের চেয়ে আল্লাহর কাছে শ্রেষ্ঠ। এই কথাটা আমাদের সকলের মনে রাখা দরকার। সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলি আউলিয়াগণের চেয়ে রাসূলের যে কোনো সাহাবীর মর্যাদা আল্লাহর কাছে শ্রেষ্ঠ। হযরত শাহজালাল মুজাররাদে ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি, আমি মনে করি তিনি নিঃসন্দেহে আল্লাহর বিখ্যাত ওলি ছিলেন, পৃথিবী বিখ্যাত ওলি ছিলেন। কিন্তু আপনারা এই কথাটা বুঝে থাকলে বলুন তো, শাহজালালের মর্যাদা আল্লাহর কাছে শ্রেষ্ঠ নাকি হযরত মুআবিয়ার মর্যাদা শ্রেষ্ঠ? কারণ শাহজালাল সাহাবী ছিলেন না, হযরত মুআবিয়া সাহাবী ছিলেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে সারা দেশে গন্ডগোল, মারামারি, কাটাকাটি, খুনাখুনি চলতেছিল। অশান্তি বিরাজমান ছিল হযরত মুআবিয়ার শাসিত দেশে। কিন্তু হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির শাসনামলে সারা দেশে শান্তি বিরাজিত ছিল। যার শাসনামলে দেশে শান্তি বিরাজমান ছিল তিনি একজন বিখ্যাত তাবেঈ, আর যে মুআবিয়ার আমলে দেশে অশান্তি বিরাজমান ছিল তিনি একজন সাহাবী। তাই ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে উমর ইবনে আব্দুল আজিজের শাসনামলে দেশে শান্তি বিরাজমান ছিল তিনি শ্রেষ্ঠ, না যে মুআবিয়ার আমলে দেশে মারামারি খুনাখুনি ছিল তিনি শ্রেষ্ঠ? জবাবে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 1000 উমর ইবনে আব্দুল আজিজকে যদি এক পাল্লায় তোলা হয় আর হযরত মুআবিয়া রাসূলের সাথে যুদ্ধে যাওয়ার সময় যে ঘোড়ার পিঠে আরোহণ করেছেন, সেই ঘোড়ার দৌড়ের সময় তার খুরের আঘাতে যে উড়ন্ত দুলুবালি ঘোড়ার নাকে পড়েছে, এমন একটা দুলার কণা যদি আরেক পাল্লায় তোলা হয় তাহলে 1000 আব্দুল আজিজের পাল্লার চেয়ে মুআবিয়ার আরোহিত ঘোড়ার খুরের আঘাতে উড়ন্ত দুলার কণার পাল্লা ভারী হবে। কারণ একটাই, উমর ইবনে আব্দুল আজিজ সাহাবী ছিলেন না, হযরত মুআবিয়া সাহাবী ছিলেন। তো সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রাসূল কি বলেছেন, সাহাবায়ে কেরামদেরকে মর্যাদার কোন আসন আল্লাহ প্রদান করেছেন, সাহাবায়ে কেরামদেরকে মর্যাদার কোন আসন রাসূল প্রদান করেছেন,
সেটা যদি আমাদের জানা থাকে, তাহলে অন্য কোনো অলিয়া উলিয়া পীর বুজুর্গকে আমরা কোনো সাহাবীর উপর প্রাধান্য দিতে পারি না। যদি কেউ প্রাধান্য দেয় তাহলে সে হকপন্থী মুসলমান নয়, সে বাতিলপন্থী মুসলমান গণ্য হবে। এই হলো শানে সাহাবা সম্পর্কে সামান্য কথা, যে আমাদের নবীর যে কোনো সাহাবীর মর্যাদা সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ। পরামর্শ সভা চলতেছিল, সমস্ত সদস্যগণ সাহাবা, আর সভাপতি স্বয়ং রাসূল। যেই সভার সভাপতি সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব, আর যেই সভার সদস্যগণ সমস্ত অলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ, সেই সভাটা আপনারা কি মনে করেন আল্লাহর দরবারে কত মূল্যবান? যেহেতু সকলের আলোচ্য বিষয় জানা ছিল, এজেন্ডা জানা ছিল, যে আগন্তুকদের মধ্যে আমির কাকে নিয়োগ দেওয়া যায়, এজন্য বৈঠকে বসার পর রাসূল আলোচনা শুরু করার নির্দেশ দেওয়ার আগেই, যেহেতু সাহাবাদের জানা ছিল এই বিষয়ে ফয়সালা করতে হবে, এই জন্য রাসূল আলোচনা শুরু করার কথা বলার আগেই সাহাবাগণ আলোচনা শুরু করে দিলেন। এই অংশকে কেন্দ্র করে আল্লাহ এই সূরার প্রথম আয়াত নাযিল করেছেন। নাযিল করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। হে মুমিন মুসলমানরা, তোমরা আল্লাহর আগে বাড়বে না, রাসূলের আগে বাড়বে না। আল্লাহর আগে বাড়ার ব্যাখ্যা হলো, আল্লাহর সিদ্ধান্ত একরকম আর তোমরা সিদ্ধান্ত নিবা ভিন্ন রকম, এর মাধ্যমে মানুষ আল্লাহর আগে বাড়ে। বুঝে থাকলে বলুন তো, আমাদের বর্তমান মুসলমান সমাজে এমন মুসলমান পাওয়া যাবে কিনা যারা আল্লাহর আগে বাড়ে? কারা আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করে, যারা আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করে, যারা আল্লাহ বলেন এরা আল্লাহর আগে বাড়ে। সাবধান করে বলে দিলেন প্রথম নম্বর আয়াতে, সাবধান, আল্লাহর আগে বাড়বে না। দ্বিতীয় পর্যায়ে সাবধান করে দিলেন রাসূলের আগে বাড়বে না। রাসূলের আগে বাড়ার একটা পর্যায় হলো রাসূল দুনিয়াতে থাকাকালে, আর একটা পর্যায় হলো থাকাকালে বা এর পরবর্তী যে কোনো সময়। রাসূল দুনিয়াতে থাকাকালে রাসূলের আগে বাড়ার মর্ম হলো, রাসূলকে নিয়ে একই বৈঠকে যদি তোমরা বসো, তাইলে রাসূল কথা বলার আগে তোমরা কথা বলবে না, তাহলে এটা রাসূলের আগে বাড়া হবে। রাসূলকে সাথে নিয়ে যদি একই বৈঠকে খেতে বসো, রাসূল খাওয়া শুরু করার আগে তোমরা খাওয়া শুরু করবে, এটা রাসূলের আগে বাড়া হবে। তাইলে রাসূলকে নিয়ে একই বৈঠকে খাইতে বসলে রাসূলে খাওয়ার শুরু করার আগে আমরা খাওয়া শুরু করব না। রাসূলকে নিয়ে একই বৈঠকে কথা বলতে বসলে রাসূল আগে কথা বলা শুরু না করলে আমরা কথা বলা শুরু করব না। এই যে একটা আদব আল্লাহ রাসূলের দরবারে শিক্ষা দিলেন, এই আদবের পরিবেশটা কি এখনো দুনিয়াতে আছে না রাসূল দুনিয়াতে থাকাকালে ছিল? থাকাকালে ছিল। এখন রাসূলকে পাবেন কি কোথায় তাকে নিয়ে বৈঠকে খাইতে বসবে? এখন রাসূলকে পাবেন কোথায় যাকে নিয়ে আর বৈঠকে কথা বলতে বসবে? কাজেই সেই পরিবেশ এখন আর নাই, রাসূল দুনিয়াতে থাকাকালে ছিল। এটা হইল রাসূলের আগে বাড়ার এক ব্যাখ্যা। রাসূলের আগে বাড়ার আরেক ব্যাখ্যা হইল, রাসূলের সিদ্ধান্তের বিরুদ্ধে তোমরা কোনো কাজ করতে পারো না। রাসূল সিদ্ধান্ত দিলেন একরকম, আর তোমরা কর্মকাণ্ড করলে অন্যরকম, এর মাধ্যমে তোমরা রাসূলের আগে বাড়লে। এটাও আল্লাহ নিষেধ করেছিলেন। বলেন তো, রাসূলের সিদ্ধান্তের পরিপন্থী কর্মকাণ্ড করা শুধু কি রাসূল দুনিয়াতে থাকাকালীন সময়ে সীমাবদ্ধ, না সর্বকালে? সর্বকালে যে কোনো যুগের মুসলমান উম্মত রাসূলের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। এটা রাসূলের আগে বাড়া হয়। এই কারণে
যে সমস্ত ইসলামী কর্মকাণ্ড শরীয়তের 4 দলিল দ্বারা প্রমাণিত নয়, হয়তো কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত নয়, অথবা রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত নয়, অথবা উম্মতের ইজমার দ্বারা প্রমাণিত নয়, অথবা কোনো মাযহাবের ইমাম দ্বারাও প্রমাণিত নয়, এমন কাজকে যারা সওয়াবের কাজ মনে করে, ধর্মের কাজ মনে করে, ইসলামিক কাজ মনে করে, এরা হইল রাসূলের বিরুদ্ধে বাড়াবাড়ি করনেওয়ালা। এই ধরনের কর্মকাণ্ডকে রাসূলের ভাষায় বিদআত বলা হয়েছে। এ মর্মে রাসূল বলেন, ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর অর্থ হলো, হে আমার উম্মত মুসলমানেরা, শরীয়তের দলিল দ্বারা প্রমাণিত নয় এমন কাজ ধর্মের নামে করবা না। শরীয়তের দলিল দ্বারা প্রমাণিত নয় এমন কাজ ধর্মের দ্বারা করবা না, করলেই বেদাত হবে। এজন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে বেদাতীদেরকে নবীর দরবারের সবচেয়ে বড় বেয়াদব বলে ঘোষণা করেছে। বেদাতীরা নবীর দরবারের সবচেয়ে বড় বেয়াদব। এরা নবীর আগে বাড়ে, নবীর দেওয়া শরীয়তের বিধান দ্বারা প্রমাণিত নয় এমন কাজ সওয়াবের আশায় করে। তাই সূরাতুল হুজুরাতের প্রথম আয়াতে আল্লাহ বলেন, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর আগে বাড়বা না, আল্লাহর সিদ্ধান্তের বিপরীত সিদ্ধান্ত নিবা না, রাসূলের আগে বাড়বা না, নবীর তরিকার বহির্ভূত কাজ ধর্মের নামে করবা না। এরপর সুনির্দিষ্ট এজেন্ডার উপর আলোচনা যখন চলতে লাগলো, কি ছিল এজেন্ডা? তাদের আমির কাকে বানানো যায়, এই ব্যাপারে পরামর্শের নিয়ম অনুপাতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের আমিরের জন্য একজনের নাম প্রস্তাব করলেন, আর হযরত উমর ভিন্ন অন্যজনের নাম প্রস্তাব করলেন। এটাই পরামর্শ সবার নিয়ম। প্রত্যেকে যার যার নিরপেক্ষ বিবেচনা মতে যা ভালো বুঝে তা পেশ করবে, সিদ্ধান্ত আমির গ্রহণ করবে। আবু বকর একজনের নাম পেশ করলেন, উমর আরেকজনের নাম পেশ করলেন। বুঝে থাকলে বলুন তো, উভয়ে কি একজনের নাম পেশ করলেন না দুইজনের নাম পেশ করলেন? এতে উভয়েই যার যার প্রস্তাবিত ব্যক্তির যোগ্যতা বর্ণনা করতে গিয়া হযরত আবু বকর এবং হযরত উমর দুইজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে গেল। কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের দুজনের গলার আওয়াজ একটু বড় হয়ে গেল। এই অংশকে কেন্দ্র করে আল্লাহ সূরা হুজুরাতের 3 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। 2 নম্বর আয়াত নাজিল করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এর অর্থ হলো, হে মুমিন মুসলমানগণ, তোমরা নবী যেখানে উপস্থিত সেখানে গলার চড়া আওয়াজে কথা বলবা দূরের কথা, উচ্চস্বরে কথা বলবা দূরের কথা, স্বাভাবিক আওয়াজে কথা বললেও নবীর দরবারে বেয়াদবি হবে। নবী যেখানে উপস্থিত সেখানে উচ্চস্বরে কথা বলা তো দূরের কথা, স্বাভাবিক আওয়াজে কথা বললেও নবীর সাথে চরম বেয়াদবি হবে, যে বেয়াদবির পরিণতিতে তোমাদের সারা জিন্দেগির সমস্ত বন্দেগি বরবাদ হয়ে যাবে, অথচ তোমরা তা টেরও পাবে না। এই আয়াত নাজিল হওয়ার পর যে নবী যেখানে উপস্থিত আছেন সেখানে স্বাভাবিক আওয়াজেও কথা বলা যাবে না, খুব নিচু স্বরে কথা বলতে হবে, নিম্ন আওয়াজে কথা বলতে হবে। এটা হলো সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত। এই আয়াত নাজিল হওয়ার পর সাহাবায়ে কেরাম এমন সংশোধন হলেন
এরপর থেকে কোন সাহাবী নবীর দরবারে গেলে নবী কোনো কথা জিজ্ঞাসা করলে এত আস্তে জবাব দিতেন যে অনেক সময় নবী বুঝতেই পারতেন না। বলুন তো, আগে যে ঘটনা হয়েছিল নবীর দরবারে দুই সাহাবীর গলার আওয়াজ বড় হয়ে গেছিল, আল্লাহ সতর্ক করে দিয়ে সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত নাযিল করার পর সাহাবাগণ কি সংশোধন হলেন না অসংশোধিত রইলেন? সংশোধন কি পরিমাণ হলেন মনে করেন? 16 আনার মধ্যে 15 আনা না 16 আনা? আমি বলি 17 আনা। কেন? যদি এত আস্তে জবাব দিতেন যে অন্তত নবী বুঝতে পারতেন, তাহলে এটাকে 16 আনা বলা যেত। এমন সংশোধন হলেন এখন তারা কেউ নবীর দরবারে গেলে নবী কোনো কথা জিজ্ঞাসা করলে এত আস্তে জবাব দেন অনেক সময় নবী বুঝতেই পারেন। 16 আনাই হলো না 17 আনা। তাদের এই সংশোধন হওয়ার উপর সন্তুষ্ট হয় আল্লাহ সূরা হুজুরাতের 3 নম্বর আয়াত নাযিল করেন। দেখেন 4 নম্বর এবং 5 নম্বর আয়াত নাযিল করেছেন একই ঘটনার একটা অংশকে কেন্দ্র করে। 1 নম্বর আয়াত নাযিল করেছেন একই ঘটনার আরেকটা অংশকে কেন্দ্র করে। 2 নম্বর আয়াত নাযিল করেছেন আরেকটা একই ঘটনার আরেকটা অংশকে কেন্দ্র করে। এবং 3 নম্বর আয়াত আল্লাহ নাযিল করলেন একই ঘটনার আরেকটা অংশকে কেন্দ্র করে। এখানে 2 নম্বর আয়াত প্রসঙ্গে আমাদের জন্য একটা মহামূল্যবান শিক্ষা কিয়ামত পর্যন্ত স্মরণ রাখার ব্যাপার। সেটা হলো নবী যেখানে উপস্থিত সেখানে উচ্চ স্বরে কথা বলা দূরের কথা, স্বাভাবিক আওয়াজে কথা বলাও নবীর শানের চরম বেয়াদবি। কাজে আপনি যদি বিশ্বাস করেন আপনাদের অনুষ্ঠানে নবী উপস্থিত আছেন, চিৎকার দিবেন, স্লোগান দিবেন দূরের কথা, কাউকে ধমক দিবেন দূরের কথা, স্বাভাবিক আওয়াজে কথা বললেও চরম বেয়াদবি। নবী যদি এখানে উপস্থিত মনে করেন তাহলে স্বাভাবিক আওয়াজেও কথা বলতে পারবেন। আর স্লোগান দেওয়া, চিৎকার দেওয়া, উচ্চস্বরে কথা বলাকে যদি আপনি বৈধ মনে করেন তাহলে নবী এখানে উপস্থিত আছেন এই কথা মনে করা যাবে না। তাহলে আসলে ঘটনাটা কি? নবী কোথায় কোথায় উপস্থিত থাকেন, কোথায় থাকেন না, এটার সমাধান হওয়া না হওয়ার উপর আমরা আস্তে কথা বলবো না জুড়ে কথা বলবো, কোথায় গেলে আস্তে বলবো, কোথায় গেলে জুড়ে বলবো, এটা নির্ভর করে। এমর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, নবীগণকে দাফন করার পর আল্লাহ তাদেরকে জীবিত করে দেন। নবীগণকে দাফন করার পর জীবিত করে দেন। এটাকেই আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় হায়াতুন নবী বলা হয়। হায়াতুন নবী কথার অর্থ জিন্দা নবী দাফন করা হয় না, দাফনের পরে নবীকে জিন্দা করা হয়। হায়াতুন নবী এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা পরিভাষা। এর অর্থ কি জিন্দা নবী দাফন করা হয় না দাফনের পরে নবীকে জিন্দা করা হয়? হ্যাঁ, দাফনের পরে নবীকে জিন্দা করা। বর্তমান সমাজের লামাযাবিরা এটা মানে না। এরা বলে নবী যেই দিন দাফন করা হয়েছিল সেই দিন যেমন মুর্দা ছিলেন আজও পর্যন্ত মুর্দাই আছেন, কিয়ামত পর্যন্ত মুর্দাই থাকবেন। এটা ভ্রান্ত মতবাদ। নবী একটা সহিহ হাদিস, এটা নবী বলে গেছেন একটা সহিহ হাদিসে, সেটা হইল দাফনের পরে নবী জিন্দা, দাফনের পরে নবী জিন্দা, দাফনের পরে নবী জিন্দা। এটা সহিহ হাদিস। এই হাদিসের বিরুদ্ধে বর্তমান সমাজের লামাযহাবিরা অবস্থান নিয়েছে। তারা বলে সেই দিনও ছিলেন মুর্দা, আজও আছেন মুর্দা, কিয়ামত পর্যন্তও থাকবেন মুর্দা। বুঝা থেকে বলুন তো এই আহলে হাদিস নামধারী লামাযহাবিদের মতবাদ সহি মতবাদ না ভ্রান্ত মতবাদ? এটাও আমাদের স্মরণ রাখা দরকার। নবী বলেছেন নবীগণ যে কোনো নবী দাফন করার পর থেকে জীবিত, এগুলো একটা শিক্ষা। আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা মতবাদ, দাফন করার পরের থেকে নবী জিন্দা। আরেকটা হলো নবী বলেন আহইয়াউন ফি কুবুরিহিম,
জীবিত হয়ে নবীগণ আপন আপন রওজা শরীফের ভিতরে থাকেন। নবী জিন্দা হয়ে কোথায় কোথায় আগমন করেন বলেছেন না? রওজা শরীফের ভিতরে থাকেন। নবী বলে গেছেন জিন্দা হওয়ার পর থেকে নবী রওজা শরীফের ভিতরে থাকেন। তুমি বলো তোমার অনুষ্ঠানে আগমন করেন, তুমি বলো তোমার মিছিলে আগমন করেন, তোমার মতবাদ নবীর বিরুদ্ধবাদী মতবাদ। এই মতবাদীরা আশিকে রাসূল হতে পারে না, এমন মতবাদীরা দুশমনে রাসূল ছাড়া কিছু হতে পারে না। কাজেই নবী বলে গেছেন দাফনের পর থেকে জীবিত হয়ে নবী আমাদের এখানে আগমন করবেন না, রওজা শরীফের ভিতরে অবস্থান করবেন। কাজে আমরা এখানে স্বাভাবিক আওয়াজেও কথা বলতে পারি, চিৎকার দিয়েও বলতে পারি, স্লোগানও দিতে পারি, আওয়াজ আরো বড় হওয়ার জন্য মাইকেও বলতে পারি। কেন? যেহেতু নবী এখানে এসেছেন। না যেহেতু আসেননি, মাইকে কথা বলতে পারি কেন? যেহেতু নবী এখানে আসেননি। চিৎকার দিয়ে কথা বলতে পারি কেন? যেহেতু নবী এখানে আসেননি। উচ্চস্বরে কথা বলতে পারি কেন? যেহেতু নবী এখানে আসেননি। স্বাভাবিক আওয়াজে কথা বলতে পারি কেন? যেহেতু নবী এখানে আসেননি। কাজেই যারা নবীকে আসেন বিশ্বাস করে আবার চিৎকারও দেয়, এদের চেয়ে বড় বেয়াদব নবীর দরবারের আর কেউ হতে পারে না। তাই সাহাবায়ে কেরাম আল্লাহ যখন বললেন নবী যেখানে আছেন সেখানে স্বাভাবিক আওয়াজে কথা বললেও নবীর সাথে এমন বেয়াদবি হবে যে বেয়াদবির কারণে তোমাদের সারা জিন্দেগির বন্দেগি বরবাদ হয়ে যাবে, এই ভয়ে সাহাবায়ে কেরাম নবীর কাছে গেলে নবী কোনো কথা জিজ্ঞাসা করলে অনেক সময় এত আস্তে জবাব দিতেন যে নবী বুঝতেই পারতেন না। এবার বলুন সাহাবাগণ অতীতে ভুল ত্রুটি করে থাকলেও আল্লাহ এবং আল্লাহ রাসূল সংশোধন করে দেওয়ার পর সামান্য সংশোধন হয়েছিলেন না? 16 আনা 17 আনা সংশোধন হয়েছে। আর কেউ যদি কোনো ভুল ত্রুটি করে, যার কাছে ভুল করে সে শুধরিয়ে দেওয়ার পরে যদি সংশোধন হয়ে যায়, আর যার কাছে ভুল করেছে সে যদি সংশোধন হওয়ার উপর সন্তুষ্ট হয়ে মাফ করে দেয়, তাহলে এই লোকটাকে আরো দোষারোপ করা যায়। সূরা হুজুরাতের 3 নম্বর আয়াতের শেষের অংশে সাহাবাদের সংশোধন হওয়ার উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ বলে দিয়েছেন লাহুম মাগফিরাতুন, এদের অতীতের সমস্ত ভুল ত্রুটি গুনাহখাতা মাফ করে দিলাম। সাহাবাগণ অতীত জীবনে আল্লাহর কাছে ভুল ত্রুটি করেছিলেন, আল্লাহ রাসূলের মাধ্যমে তাদেরকে সতর্ক করে দিয়েছিলেন, তারা সন্তোষজনকভাবে সতর্ক হয়ে গেছিলেন, যাতে আল্লাহ সন্তুষ্ট হয়ে তাদেরকে ক্ষমার ঘোষণা করেছেন। সূরা হুজুরাতের 3 নম্বর আয়াতের শেষের অংশে লাহুম মাগফিরাতুন, এদেরকে মাফ করে দেওয়া হলো। এবার বলুন কোন সাহাবার সমালোচনা করার বৈধতা বাকি রইল? এরপরেও কি কোনো সাহাবীর সমালোচনা করা বৈধ রইল? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস মতে রাসূলের যে কোনো সাহাবীর সমালোচনা করা হারাম। যে কোনো সাহাবীর সমালোচনা করা হারাম। এক হাদিসে এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। এর অর্থ হলো আমার উম্মত মুসলমানেরা তোমরা যদি ওই সমস্ত লোকদের দেখতে পাও যারা আমার সাহাবাদের সমালোচনা করে, তাদেরকে বলে দিও সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। আরেক হাদিসে রাসূল বলেন যে আমার সাহাবাকে সমালোচনা করে সে আমি রাসূলের এই সমালোচনা করে, আর যে আমি রাসূলের সমালোচনা করে সে আল্লাহরই সমালোচনা করে, আর যে আল্লাহর সমালোচনা করে তার মরতে দেরি হতে পারে, আল্লাহ তাকে গজবের হাতে ধরতে দেরি করবেন। আমাদের বুঝার ব্যাপার হলো সাহাবীর সমালোচনাটা রাসূলের সমালোচনা কিভাবে হয়, আর রাসূলের সমালোচনাটা আল্লাহর সমালোচনা কিভাবে হয়।
রাসূল ছিলেন উস্তাদ, আর সমস্ত সাহাবাগণ ছিলেন রাসূলের ছাত্র। আপনারাও কিন্তু রাসূলের ছাত্র, এই কথাটা আলোচনায় আসতেছে সামনে। আমরা পরবর্তী উম্মতেরাও আমরা রাসূলের ছাত্র। সাহাবাগণও ছিলেন রাসূলের ছাত্র, কিন্তু সাহাবাগণ ছিলেন রাসূলের সরাসরি ছাত্র, আর আমরা রাসূলের ছাত্র সাহাবাগণের মাধ্যমে ভায়া সাহাবা। আপনারা ডাইরেক্ট রাসূলের ছাত্র না সাহাবাগণের মাধ্যমে? মাধ্যমে ছাত্র যারা, এদের আলোচনাটা আমি একটু পরে করব। এখন যারা বিনা মাধ্যম ছাড়া, ভায়া ছাড়া যারা ডাইরেক্ট রাসূলের ছাত্র ছিলেন, এদের কথাটা বলতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আনা বুইসতু মুআল্লিমান, আল্লাহ আমাকে উম্মতের উস্তাদ বানিয়ে পাঠিয়েছেন। পরবর্তী উম্মতের জন্য রাসূল উস্তাদ হলেন সাহাবাগণের মাধ্যমে, আর রাসূল সাহাবাগণের উস্তাদ ছিলেন ডাইরেক্ট। তাইলে রাসূল হলেন উস্তাদ আর সাহাবাগণ হলেন ছাত্র। এমত অবস্থায় কেউ যদি বলে ছাত্রগুলি বড় খারাপ, তাহলে উস্তাদটা ভালো ছিল সাব্যস্ত হয়। এবার বুঝলেন সাহাবার সমালোচনা কিভাবে রাসূলের সমালোচনা হয়। রাসূল যে বললেন, যে ব্যক্তি আমার সাহাবার সমালোচনা করলো সে আমি রাসূলের এই সমালোচনা করল। এর মানে হইল উস্তাদের ছাত্রের সমালোচনার মানে হইল উস্তাদের সমালোচনা। ছাত্ররা খারাপ ছিল এর মানে হইল উস্তাদটা ভালো ছিল না, এই জন্য তার ছাত্রগুলি খারাপ। এইভাবে রাসূল বলেন, আমার সাহাবাদের সমালোচনার মাধ্যমে সাহাবা সমালোচকরা স্বয়ং আমি রাসূলের এই সমালোচনা। আর যে রাসূল বললেন রাসূলের সমালোচকরা আল্লাহরই সমালোচনা করে, এর ব্যাখ্যা হলো যে উস্তাদ এত বড় খারাপ যে ছাত্রগুলি সবগুলি ছাত্র খারাপ, এই উস্তাদটারে উস্তাদ রূপে নিয়োগ দিয়েছিল কে? তাহলে তো নিয়োগকারীও খারাপ। এইভাবে সে আল্লাহর সমালোচনা। যে উস্তাদের ছাত্র খারাপ সেই ছাত্রদের উস্তাদ খারাপ, আর এই খারাপ উস্তাদটারে উস্তাদ রূপে নিয়োগ দিছে যে সেও খারাপ। এই জন্য রাসূল বলেন যে আমার সাহাবাদের সমালোচনা করে সে আমি রাসূলের এই সমালোচনা করে, আর যে আমি রাসূলের সমালোচনা করে সে আল্লাহরই সমালোচনা করে। আর যে আল্লাহর সমালোচনা করে এই পদ্ধতিতে আল্লাহর রাসূল বলেন তার মরতে কিছুদিন দেরি হতে পারে, কিন্তু আল্লাহ তাকে গজবের হাতে ধরতে দেরি করবেন না। এই সব কথার একমাত্র কারণ সূরা হুজুরাতের ৩ নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলে দিয়েছেন, লাহুম মাগফিরাতুন। এই দুইটা শব্দ মনে রাখুন, লাহুম মাগফিরাতুন, তাদের সব গুনাহ মাফ করে দেওয়ার পরেও দোষারোপ করা যায়। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে সাহাবাদের সমালোচনা করা হারাম। যেহেতু আল্লাহ মাফ করে দিয়েছেন, তোমার আর সমালোচনার অধিকার নাই। এবার আমরা পরবর্তী কথাগুলি বোঝার চেষ্টা করি। সাহাবাদের সংশোধন হওয়ার উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ সূরা হুজুরাতের ৩ নম্বর আয়াত নাযিল করে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর রাসূলের কাছে আস্তে কথা বলে। এতক্ষণের কথাগুলি যারা শুনেছেন বুঝেছেন, বলুন তো সূরা হুজুরাতের ৩ নম্বর আয়াতের শুরুতে যে আল্লাহ বললেন নিশ্চয়ই যারা রাসূলের কাছে আস্তে কথা বলে, বলুন তো ওরা কারা? সাহাবায়ে কেরাম। নিশ্চয়ই যারা আল্লাহর রাসূলের কাছে আস্তে কথা বলে, আল্লাহ বলেন এদের অন্তরকে আল্লাহ তাকওয়ার ব্যাপারে পরীক্ষা করেছেন। সাহাবায়ে কেরামের অন্তরকে আল্লাহ তাকওয়ার ব্যাপারে পরীক্ষা করেছেন। তাহলে সাহাবাগণ যে ছাত্র ছিলেন, রাসূল যে উস্তাদ ছিলেন, রাসূল কিন্তু সাহাবাদের পরীক্ষক ছিলেন না, পরীক্ষক ছিলেন স্বয়ং আল্লাহ। এখানে আমাদের 3টা কথা মনে রাখতে হবে। সাহাবাগণ ছাত্র, উস্তাদ রাসূল, পরীক্ষক আল্লাহ। সাহাবাগণ ছাত্র, উস্তাদ হলেন রাসূল, আর পরীক্ষক হলেন আল্লাহ। কারণ যে রাসূলকে আল্লাহ সাহাবাগণের উস্তাদ নিয়োগ করলেন,
সেই রাসূলকে আল্লাহ দায়িত্ব দিতে পারতেন যে আপনার ছাত্রদের পরীক্ষাটা আপনিই করে ফেলুন, দিতে পারতেন। যদি আল্লাহ রাসূলকে পরীক্ষার দায়িত্বটাও দিতেন, আর রাসূলের পরীক্ষায় যদি সমস্ত সাহাবাগণ ফার্স্ট ডিভিশনে পাশ করতেন, তাহলে যারা রাসূলের সমালোচনা করে, যারা সাহাবাদের সমালোচনা করে, এর একটা সুযোগ পাইতো এই কথাটা বলার যে নিজেই লেখাপড়া করাইল, নিজেই পরীক্ষা নিল, আর স্বজন প্রীতিমূলকভাবে সমস্ত ছাত্রকে ফার্স্ট ডিভিশন দেয়া দিল। সমস্ত ছাত্রর পক্ষে ফার্স্ট ডিভিশন পাওয়া এটা তো অকল্পনীয় ব্যাপার। সুতরাং এখানে একটু কারচুপি হয়েছে, এখানে স্বজন প্রীতি হয়েছে, এই কথা বলার সুযোগ পাইতো রাসূল সমালোচকরা, এই কথা বলার সুযোগ পাইতো সাহাবা সমালোচকরা। যারা সাহাবাদের দুষ্কুজে, যারা নবী রাসূলের দুষ্কুজে, এরা এই সুযোগটা পাইতো যদি আল্লাহ পরীক্ষার দায়িত্বটা রাসূলকে দিতেন, আর রাসূলের পরীক্ষায় যদি সবগুলি ছাত্র ফার্স্ট ডিভিশনে পাস করত, তাহলে এই সুযোগটা তারা পাইতো যে স্বজন প্রীতিমূলকভাবে নিজের ছাত্রদেরকে ফার্স্ট ডিভিশন দিয়ে দিল। সাহাবা সমালোচকদের নামদারি একদল নামদারি মুসলমানেরা সাহাবাগণের সমালোচনার সূত্রপাত করেছিল হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে, আর নবীগণকে সমালোচনা করার দ্বার উদ্ঘাটন করেছিল ঈসা আলাইহিস সালাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার, ঈসা আলাইহিস সালাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার কয়েকশো বছর পরে, আমাদের নবীর জন্মের আগে। আমাদের নবীর জন্মের আগে খ্রিস্টানেরা নবীগণকে সমালোচনা করার একটা দরজা খুলে দিয়েছিল, আর হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে এক কুখ্যাত মুনাফিক মুসলমান সমাজে সাহাবাদের সমালোচনা করার দরজা খুলে দিয়েছিল। আপনারা যদি বলেন এই দুইটা সমালোচনার দরজাটা চিনতে চান, তাহলে কয়েক মিনিটের ধৈর্যের সাথে শুনলে এই দুইটা সমালোচনা মুসলমান সমাজে কোন দরজা দিয়ে প্রবেশ করলো, এই দরজাগুলি আমি আপনাদের চিহ্নিত করে দিতে চাই। প্রথমে আমরা বোঝার চেষ্টা করি একদল মুসলমান নবীগণের সমালোচনা করার সুযোগ পেল কোথায়। এটা কোনো মুসলমানের মস্তিষ্ক প্রসূত ভ্রান্ত মতবাদ নয়, মুসলমান সমাজে খ্রিস্টানদের কাছ থেকে আমদানিকৃত একটা ভ্রান্ত মতবাদ। নবীগণকে দোষারোপ করা, নবীগণকে সমালোচনা করা, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা এমন একটা জঘন্যতম ভ্রান্ত মতবাদ যেটা কোনো মুসলমান উদ্ভাবন করেনি, একদল ভ্রান্তপন্থী মুসলমান খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করেছে। এবার শুনুন খ্রিস্টানদের সেই ঘটনা। আপনাদের অনেকে হয়তো জানতে পারেন যে বাংলাদেশে খ্রিস্ট ধর্ম প্রচারকারী একটা শক্তিশালী সংস্থা আছে, এটার নাম খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের মুসলমানদেরকে খ্রিস্টান বানাবার জন্য অসংখ্য বই পুস্তক, প্রচার পুস্তিকা, প্রচারপত্র ইত্যাদি অনবরত ছাপা হচ্ছে এবং বৃষ্টির মতো বিলি করা হচ্ছে। তাদের প্রকাশিত একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। এটা খ্রিস্টানদের লেখা বই, কোন মুসলমানের লেখা বই নয়, কিন্তু নামটা দিয়েছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়া। এই বইয়ে খ্রিস্টানেরা লিখেছে প্রথম মানুষ আদম, শুধু প্রথম মানুষ না, প্রথম নবীও। আপনারা কি জানেন? হ্যাঁ, প্রথম মানুষ আদম, প্রথম নবী আদম, প্রথম পাপিষ্ট। কারা লিখেছে? খ্রিস্টানেরা। মুসলমানের বইয়ে না খ্রিস্টানদের বইয়ে? খ্রিস্টানদের বইয়ে খ্রিস্টানেরা লিখেছে প্রথম নবী আদম, প্রথম পাপিষ্ট। বিবরণ দিয়েছে কি ছিল আদমের পাপ, কোরআনের রেফারেন্স দিয়ে বিবরণ দিয়েছে আদমের পাপ ছিল জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া। আদমের পাপ ছিল জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া। আল্লাহ আদমকে জান্নাতি দিয়ে বলেছিলেন সব গাছের ফলমূল খাও, শুধু একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আদম ইবলিসের দুকায় পড়ে
আপনারা কি জানেন নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কিনা? খেয়েছিলেন কিনা? হ্যাঁ, খেয়েছিলেন। এখানে এসে তারা বলে, এই খ্রিস্টানেরা, যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, আর আদম যে লঙ্ঘন করলেন সে কথা তো কোরআনেই আছে, সুতরাং কোরআনের দৃষ্টিতেই তো আদম পাপিষ্ট। এই জন্য বইয়ের নাম দিয়েছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়া। এখান থেকে একদল মুসলমানেরা ওই খ্রিস্টানদের সেখান থেকে আদম সহ বিভিন্ন নবীকে গুনাহগার সাব্যস্ত করার মতবাদ মুসলমান সমাজে আমদানি করেছে। তারপরে সেই বইয়ে দ্বিতীয় যে জঘন্য কথাটা লিখেছে সেটা হলো, পরবর্তীতে এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ট। কি ছিল অন্যান্য নবীর পাপ? পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই অন্য নবীর পাপ। বুঝতে পারছেন কথাটা? বলেন তো, কেউ নিজের ইচ্ছায় জন্ম হয় না? কে কার ঘরে জন্ম হবে সেটা আল্লাহর ইচ্ছায় সিদ্ধান্ত হয়। তাহলে এটা যদি পাপ হইয়া থাকে, জন্মগ্রহণকারীর পাপ হবে কেন? যে জন্ম দিয়েছে তার পাপ হওয়ার কথা। এমন গাঞ্জাখুরি কথা খ্রিস্ট ধর্মের মূল ভিত্তি। খ্রিস্ট ধর্মের এই ফাউন্ডেশনই হলো এই সমস্ত গাঞ্জাখুরি কথা। এরপরে অনেক পণ্ডিতে বুঝে না খ্রিস্ট ধর্ম বাতিল কেন, ইহুদি ধর্ম বাতিল কেন, বৌদ্ধ ধর্ম বাতিল কেন। এই সব ধর্মের ফাউন্ডেশন কতগুলি গাঞ্জাখুরি কথা ছাড়া এদের কোনো ফাউন্ডেশন নাই। আর একটা গাঞ্জাখুরি শুনেন, 3 নম্বর যে জঘন্য কথাটা সেই বইয়ে খ্রিস্টানেরা লিখেছে সেটা হলো, যেহেতু পাপিষ্ট আদমের বংশে জন্ম হলে জন্মগতভাবেই অন্যান্য নবী পাপিষ্ট হয়, তাই আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য আর পাপিষ্ট আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন, যেন আর পাপিষ্ট না হয়। তাই হযরত ঈসা আলাইহিস সালাম আদমের বংশে জন্ম না হয়ে আল্লাহর ঔরসে জন্ম হওয়ার কারণে একমাত্র তিনি হলেন নিষ্পাপ। কাহিনীটা আগাগোড়া যারা শুনেছেন বুঝেছেন। বলুন, আদম আলাইহিস সালাম সহ অন্যান্য নবীকে পাপিষ্ট সাব্যস্ত করা, এটা কি ইসলামী আকীদা বিশ্বাস না খ্রিস্টানি আকীদা বিশ্বাস? খ্রিস্টানি আকীদা বিশ্বাস। এদের কাছ থেকে কিছু ভ্রান্তপন্থী মুসলমান সমাজেও এই নবীগণকে গুনাহগার বলার মতো ভ্রান্ত মতবাদ আমদানি করেছে এবং সচরাচর প্রচার করে বেড়াচ্ছে। খ্রিস্টানেরা যেসব দলিল দিত এই সমস্ত মুসলমানেরাও সেসব দলিল দিয়ে থাকে। কাজে এবার আমরা একটু দলিলটা বোঝার চেষ্টা করি। প্রথম নবী আদমকে প্রথম পাপিষ্ট সাব্যস্ত করার জন্য খ্রিস্টানেরা দলিল রূপে পেশ করেছে কোরআনের ওই সমস্ত আয়াত, যে আয়াতে আল্লাহ বলেছেন আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছেন। এই আয়াত হইল আদম পাপিষ্ট হওয়ার দলিল। দলিলের সারমর্ম হলো আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আর আদম যে লঙ্ঘন করেছেন সেটা তো কোরআনেই আছে। সুতরাং কোরআনের দলিল দ্বারাই প্রমাণিত আদম পাপিষ্ট। এবার আমরা দলিলটা পর্যালোচনা করে দেখব। মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় শুধুমাত্র দুনিয়ার জীবনে। দুনিয়াতে আসার আগেও কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। দুনিয়ার থেকে চলে যাওয়ার পরেও কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। বুঝতে পারলেন? বলেন তো, দুনিয়াতে মানুষের সামনে উলঙ্গ হয়ে দাঁড়ানো সওয়াব না গুনাহ? হাসরের মাঠে সমস্ত মানুষ উলঙ্গ হয়ে দাঁড়াবে একের সামনে অপর, কতটুকু গুনাহ হবে? এবার বলুন আপনারা, এই কেন গুনাহ হবে না? ওইটা দুনিয়ার জীবন না, ওইটা আখিরাতের জীবন। মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে। দুনিয়ার জীবন শুরু হওয়ার আগেও কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। দুনিয়ার জীবন শেষ হওয়ার পরেও কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন দুনিয়ার জীবনে না জান্নাতি জীবনে? এর সাথে কোনো সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, এর সাথে গুনাহেরও কোনো সম্পর্ক নাই। তাহলে খ্রিস্টানদের দলিল শুদ্ধ না ভুল? এই ভুল দলিলের আশ্রয়ে যে সমস্ত মুসলমান নবীকে গুনাহগার সাব্যস্ত করতে চায়
এদের মুসলমানি নামে দীক্ষা।